তিস্তা, তুমি কখন এলে? কিছুক্ষণ আগে। ভিক্টরকে দেখতে এসছো? তিস্তা আজও ছিল বলেই বৌদিদি আমাদের সাথে আছে, না হলে তো। না তিস্তা না, তুমি চলে যাও, আর এরকম ভুল করো না প্লিজ। তুমি চলে যাও, যা হওয়ার হয়ে গেছে, সব ভুলে যাও। পৃথিবীতে ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না ভিক্টর। যে ভালোবেসে এসছে তাকে ফিরিয়ে দিও না। কিন্তু ভালোবাসা মানুষগুলোর উপরে তো আমি কম অন্যায় করিনি। এরপরেও তুমি, তিস্তা, অহনাদি সবাই আমার পাশে আছো, কিন্তু তোমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারছি না দাদা। ইটস ওকে ভিক্টর, যা হয়ে গেছে হয়ে গেছে, শান্ত হও। ভাই সত্যিই খুব কষ্ট পাচ্ছে রে। তিস্তা, তুমি একটু থাকতে পারবে ওর কাছে? আমার একটা কাজ আছে। ছোটদা, তুই কি মায়ের কাছে যাচ্ছিস? প্লিজ, আমার কোনো কালে কোনো মা ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। দাদা একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না প্লিজ। দিদি আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই সোনার উপর কিনে এত চিন্তা কেন করছিস? ওরা তো বাড়িতেই আছে। শেফালি যে বয়স্ক মহিলাকে নিয়ে এসেছে, আমি এটা শোনার পর থেকে আমার কেমন অস্থির অস্থির লাগছে। আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। দাদা প্লিজ তাড়াতাড়ি চলুন, আমার কিছু ভালো লাগছে না। ঠাকুর, আমার মেয়ে দুটো যেন সুস্থ থাকে, তুমি দেখো। তুই এভাবে কেন বলছিস? তোরা কেন বুঝতে পারছিস না আমি কি নিয়ে টেনশন করছি? এদিকে বীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওদিকে মিশকা বাইরে। আচ্ছা, ও যদি ছদ্মবেশ নিয়ে ওই বাড়িতে যায়, আমার মেয়ে দুটো তো একা আছে, জানি না ওরা কি অবস্থায় আছে। দাদা প্লিজ তাড়াতাড়ি চলুন। রূপা ওঠ, অনেক দেরি হয়ে গেল তো, অনেক বেলা হয়ে গেছে। ওঠ সোনা। ওরা ঘুম থেকে উঠলে ওদের খাইয়ে দেবো আমি। এবার তো আমারও ভয় করছে দিদি। ও দিদি, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যেন ওরা সবাই ভালো থাকে, সব ভালো হোক। সব ঠিক হয়ে যাবে বৌদিদি। আমি সবেতে ব্যর্থ ঠাকুর, কিন্তু তুমি দেখো, যাই হোক না কেন আমি যেন মা হয়ে কোনোদিন ব্যর্থ না হই। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান প্লিজ। মিশুকুটি চুপ করে থাকো, মিশকান্তি আওয়াজ পেলে আমাদেরকে ধরে নেবে। সোনা, রূপা কোথায় গেল? কোথায় গেল? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। যদি আমি তোদেরকে খুঁজে বের করি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে সোনা। রূপা তুমি পচান্তি গলা, আমার তো খুব ভয় লাগছে। পচান্তি যদি আমাদের দুজনকে ধরে ফেলে? দাঁড়াও, আমায় একটু ভাবতে দাও। গেল কোথায়? ওদেরকে তো খুঁজে বের করতেই হবে দীপার আসার আগে। বাড়ির দিকে গেছে? না না না, বাড়ির দিকে তো যায়নি, আমি তো লক করে এসেছি। ওরা তো ঢুকতে পারবে না। এখন যদি পুলিশ চলে আসে, আগে নিজে বাঁচ মিশকা, তারপর ওদেরকে দেখে নেবে। তারপর হিসুকুটি তুমি পালাও। হিসুকুটি তুমি যাও যাও। না বাদামি, তোমাকে ছেড়ে যাবো না। তুমি যাও না, রূপা দেখে নেবে পছন্দ।
যেতে হবে না, কারণ তোমরা দুজনেই মিশকা আন্টির সাথে যাবে। মা এসে গেছে, আর কোনো ভয় নেই হিংসে গুটে। মা, কি চাও তুমি? কোন সাহসে তুমি সোনারূপার কাছে এসেছো বলো? ওদের কাছে এলেও ও কিছু করতে পারেনি বাচ্চাদের। দেখলি তো বাচ্চারা কিরকম জব্দ করে নিল মিশকাকে। ঠিকই, আর সেই জন্যই তো আমার জানা দরকার ও এখানে কেন এসেছে। কি চাও তুমি? তুমি আমাকে সারা জীবন সূর্যকে পেতে দাওনি দীপা, সব সময় আমাদের মাঝখানে এসছো, তাই এবার আমি তোমাকে শেষ করে ছাড়বো। তার আগে তুমি আমার হাতে শেষ হবে মিশকা। বলো বীর কোথায়, বলো। কিচ্ছু বলবো না আমি। ওইটুকু একটা বাচ্চার সাথে তোমার এরকম করতে লজ্জা করলো না? ও তোমার নিজের সন্তান মিশকা। বলো বীর কোথায়, তোমাকে বলতেই হবে। না, আমি মরে গেলেও বলবো না। বেশ, তাহলে তুমি আমার হাতেই শেষ হও। আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে তো তুমি আমার সোনারূপার কোনো ক্ষতি করার কথা ভাবতেই পারবে না, তাই না? আর ওইদিকে পৃথা চক্রবর্তী, যার সাহায্যে তুমি এত কিছু করছো, সে তো এখন জেলে। আর আমার হাত থেকে তোমাকে আর তোমার ওই পাপাইকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে বারবার তোমাকে পুলিশের হাত থেকেও পালাতে হবে না। না, বাঁচতে চাও তো বলো মিশকা, বীর কোথায়? বলো বীর কোথায়? বলো বীর কোথায়? বলো বীর কোথায়? বলো, বলো বীর কোথায়? বলো, বলো, দিদি ভাই। তোমরা ঠিক আছো তো দিদি ভাই? রূপারা ঠিক আছে, ভাগ্যিস মা তাড়াতাড়ি চলে এসেছিল। তুমি এখানে কি করে এলে? যে মুহূর্তে তোমরা শেফালির আত্মীয়র কথা বললে, ঠিক সেই মুহূর্তেই আমার সন্দেহ হয়েছিল। তোমার তো দেখছি খুব সৌভাগ্য মিশকা, এতদিন ধরে আমাদের বাড়িতে ছিল, আমরা কেউ চিনতে পারিনি। রূপা বুঝতে পেরেছিল কাকাই যেটা আসল বুড়ি দিদা নয়। রূপা, আমি তোকে বলো বীর কোথায়? বলো। আমি যা বলে দিচ্ছি বলবে না, আমি বলবো না, যা খুশি হবে ছেড়ে দে। না বলু, ওইটুকু একটা বাচ্চাও কিছু বোঝে না, জানে না। ওকে আমি কিছুতেই এইভাবে হারিয়ে যেতে দেবো না, কিছুতেই না। আমার চোখকে ফাঁকি দেওয়া তো সহজ হবে না মিশকা সিং। বলো বীর কোথায়? বলো বীর কোথায়? দীপা, বীরকে পেয়ে গেছি দীপা। ওরা সত্যি সত্যি অনাথ আশ্রমে দিয়ে পচান্টি পালিয়ে যাচ্ছে। জয় ছেড়ে দাও, দলকে ছেড়ে দাও, আমি দেখছি। দল? ও সরি মিশকা। তবলা ওর পেছনে গেছে, তুমি চিন্তা করো না। ভালো হয়েছে পালিয়েছে, না তো চারটে চল আমার হাতেই খেত। এখন মনে হচ্ছে আমাদের দুঃখের অবসান হয়েছে। চলো এবার ভেতরে চলো, বীরকেও পাওয়া গেছে, চলো। তোমরা দেখেছো রূপা কত বড় হয়ে গেছে? পচা আন্টি রূপা দেখে কিচ্ছু করতে পারেনি। তুমি ছিলে না, আমরা ঠিক পচা আন্টির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছিলাম। তুমি যেমন আমাদেরকে প্রোটেক্ট করলে, তেমন আমরাও তোমাকে প্রোটেক্ট করব। তুমি দেখে নিও মা, আর কোনোদিন কিচ্ছু হবে না।